সন্ত্রাসীদের গুলিতে গেল বছর নিহত হয় লক্ষ্মীপুরের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। হত্যার ঘটনায় বছর পার হলেও প্রধান আসামি আবুল কাশেম জিহাদিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ স্বজনরা। দাবি, মামলা তুলে প্রতিনিয়তই বাসাবাড়িতে এসে হুমকি দিচ্ছে আসামিরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সন্ত্রাসীদের গুলিতে নিহত ছেলের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রাকিব ইমামের মা আমেনা বেগম। ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে থাকা বাবা রফিকুল্লাহর আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমরা কিভাবে জীবন যাপন করি আমাদের উপরে আল্লাহ জানে, আর আমরা জানি একটা ছেলে নিয়ে গেছে, আর একটা ছেলেরাও ধমকায়। যার মুক্ত 10 জন আসামি অ্যারেস্ট করছে, 10 জন জামিনে আছে। বাকিগুলোর কোনো অ্যারেস্ট করার কোনো পদক্ষেপ প্রশাসন এই যুদ্ধে নিতেছে না। আমরা কারো কাছে কোনো প্রতিক্রিয়া পাইতেছি না, কোনো সহযোগিতা পাইতেছি না। আব্দুল্লাহ আল নোমানের এই ছোট সন্তানের কাছে বাবার স্মৃতি বলতে এখন আছে শুধু এই সমাধি। আধিপত্য বিস্তারের জেরে 2023-এর 25 এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে মারা যান লক্ষ্মীপুর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। জোড়া খুনে স্তব্ধ হয়ে যায় পুরো নগরী। 1 বছর অতিবাহিত হচ্ছে, এখন আমাদের প্রধান আসামি সহ আরো গুরুত্বপূর্ণ কিছু আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন এখনো তাদেরকে আইনের আওতা আনতে পারে নাই। এই ঘটনায় 18 জনের নাম উল্লেখ সহ 33 জনের বিরুদ্ধে মামলা করে নিহতের পরিবার। মূল আসামি আবুল কাশেম জিহাদি এখনও ধরাছোঁয়ার বাইরে। জামিন পেয়েছে একাধিক এজাহারভুক্ত আসামি। সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নিতে বাড়িতে এসেও একাধিকবার হুমকি দিয়েছে বলে অভিযোগ পরিবারের। দুর্ভাগা জাতি বলে মনে করি, কারণ দুইটা মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর সেটার বিচার আমরা 1 বছর পরে এসেও চাওয়া লাগতেছে। মানুষকে এভাবে হত্যা করতে পারে না, কোনো পশু পাখি কেউ এভাবে হত্যা করে না। আমার বাইরে এত নির্মম ভাবে আবুল কাশেম জিহাদি নিজে দাঁড়ায় থাকি হত্যা করেছে। আমার ভাই হারাইছি, যেখানে আমি সুষ্ঠু বিচারের পাবো সেখানে আমি নিজে এখন জীবনের সংখ্যা, আমি এখন আর স্বাভাবিক জীবনযাপন চলাফেরা আর আমার হয়ে ওঠে না আর কি। পুলিশের তথ্য মতে জেলার শীর্ষ তালিকাভুক্ত আসামি এই জিহাদি। একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও 1996 সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে 2023 সালে সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাকে। কিন্তু ক্ষমতাসীন কিছু নেতার ছত্রছায়ায় তার ত্রাস বজায় থাকে বলে অভিযোগ রয়েছে। সাহেবের সাথে কয়েকবার কথা বলছি, কর্ণকুণ্ড থানা ওসি সাহেবের সাথে কথা বলছি। মামলা অগ্রগতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছে। কিছু খোঁজ খবর পাচ্ছি তার সম্পর্ক যে এলাকায় সে কিছুটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মতো কিছু যোগাযোগ সে রক্ষা করে চলছে। তো এই তথ্যগুলো পাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছি এবং বর্তমানে লক্ষ্মীপুর জেলা পুলিশে সে আমাদের টপ মোস্ট ওয়ান্টেড পারসন। আবুল কাশেম জিহাদির নামে জেলার বিভিন্ন থানায় হত্যা সহ 8টি মামলা চলমান। আবুল কাশেম জিহাদির ফ্যামিলি কতগুলা, বউ বাচ্চা কতগুলো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।